কিছুই বুঝলাম না, তুই এটা কি করছস? বুঝছস না তুই? তাহলে তোরা আরেকবার বুঝাই, যা ওখানে যা বস। শুধু কেলায় কেলায় হাইছো না, বুঝছো? দাঁত বাইর কইরা দাঁতের যত্নটাও নিও। কোদাল দাঁতি কোথাকার। ওই কি করলি তুই আমারে? আমি কোদাল দাঁতি না, আর তুই হইলি গে তরমুজের বিচি দাঁতি। এই খবরদার, তুই হচ্ছে একটা ফালতু মাইয়া, ঠিক আছে? আচ্ছা আমি তোর কি ক্ষতি করছিলাম? আমি বইসা আরামসে মাছ ধরতেছি, তুই এটা কি ক্ষতি করছস আমার? আমি এবার তোর কি ক্ষতি করলাম? ওরে আমার দুধের বাচ্চা, তুমি ফিডার খাও না, কিছু বুঝো না তুমি। তুমি যে ঢিলটা মারছো আমার সাথে ঝগড়া করার জন্য, এটা আমি বুঝি না। না শেওড়া গাছে শাকসুন্নি কোথাকার। ওই শাকসুন্নি করলি কেন তুই আমারে? রাজীব, কাজটা কিন্তু তুই ভালো করস নাই। খবরদার আমার আর গালি দিবি না। আরে পানি কি তোর? পানির মধ্যে আমি যা খুশি তাই করমু, তোর কি? ও পানি তো তোমার না, তুমি আমার কাঁচা ঘুমের মধ্যে আইসা পানি ঢালা দিবা, আর আমি তোমারে কোলে নিয়ে করে ঘুম পাড়া দিব না? সারাদিন পর একটা মাছ আমার বড়শিতে আইসে খাবার খাইতে, আর তুই কি করছস? ঢিলটা মেরা মাছটারে তাড়ায়া দিছস। আসছে আমার বিরাট মাছ ধরা চণ্ডী দাস। শোন, চণ্ডী দাস তার রোজিকিনির জন্য 12-14 বছর বয়সে ছিল বড়শি নিয়া, আর তুমি হইছো পেতনি রোজিকিনি। তুমি আমার ঘাড়ে উইটা আমার ঘাড় মটকায় খাইতেছো। আরে এই তুই এটা কি চুলের কাটিং দিছস? হ্যাঁ, কি কালার টালার করছস? তোর কেমন লাগতেছে? তুই নিজের কি মনে করস? হ্যাঁ, তুমি বাংলা সিনেমার নায়িকা হইছো না? কি করছি মানে? এগুলাই আধুনিক যুগের স্টাইল। তুমি তো লুঙ্গি পরা খ্যাত এগুলা কিছু বুঝে? আমার চোখের সামনে থেকে যা, যা আমার চোখের সামনে ভাগ। যা ভাগ না, দাঁড়া, আজকে আবার কাছে তোর নামে নালিশ করব। হ্যাঁ হ্যাঁ যাও নালিশ করো। আমি শুধু একাই লুঙ্গি পরি, তোমার আব্বা তো লুঙ্গি পরে না। না, তোমার আব্বা তো টাই কোট পরে। আমার মাছ ধরাটা পানি করে যাচ্ছে। সত্য সব শাকসুন্নি কোথাকার। বাজারে চেয়ারম্যান চাচার লগে দেখা হয়েছিল, সে আপনারে সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম। না মানে উনি আপনারে সশরীরে দেখা করতে কইছে, কইলো আপনার লগে নাকি তার কথার কাম আছে। কি এই ইসাকা কারো লগে দেখা করে না যায়, এটা তুই জানোস না? হ্যাঁ, দরকার হইলে হে আইসা দেখা করবে। চল। কিরে মা, তোর কি হয়েছে? ওই রাজীববার বাচ্চা আমার অপমান করছে, গালি দিছে। তুমি যদি ওই রাজীববার বাচ্চার বিচার না করো, আমি কিন্তু গলায় দড়ি দিমু। ছি মা, কথায় কথা এসব বাজে কথা মুখে আনে না। রাজীবের বাচ্চা মানে? রাজীব আবার বিয়ে করলো কবে? ওর বাচ্চা বড় হয়ে আবার তোর অপমানই বা করলো কেমনে? আরে ওটা তো কথার কথা কইছি, আমি রাজীবের কথাই বলছি। তো বলে কি জানো, আমি নাকি শালরা গাছের পেতনি, শাকসুন্নি, ওর সাথে নাকি গলায় পাড়া দিয়ে ঝগড়া করি। আরে থাম থাম, আমি দেখতাছি রাজীব বা তোরে কেমনে অপমান করে, আমি দেখতাছি। ওর ঠ্যাং ভাঙার ব্যবস্থা আমি করতেছি। মারে, তোর কি সুন্দর লম্বা কালো চুল ছিল, চুল খাটো আবার লাল করছ। গ্রামে মানুষ দেখা তো ভালো কইব না। গ্রামে আমার একটা মান সম্মান আছে না? আবার তুমিও গ্রামে থাকতে থাকতে না তোমাদের মনটাই খ্যাত হয়ে গেছে। এগুলা তো হালের ফ্যাশন ট্রেন্ড, তুমি বুঝবা না। আমার বুঝনের কাম নাই, তুই বাড়ি যা, আমি রাজীব বাড়ি দেখতেছি। দেশে মাছ চাষী, খামারি ও উদ্যোক্তাদের একের পর এক উদ্যোগ, আধুনিক প্রযুক্তির অনুশীলন, বিজ্ঞান আর সম্প্রসারকদের তৎপরতায় বাংলাদেশ মাছ উৎপাদনে এখন পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বিবেচনাতেও বাংলাদেশ মাছ উৎপাদনে পৃথিবীর একটি রোল মডেল। এই বিশাল শিল্পের পেছনে কাজ করছে ছোট বড় অসংখ্য বাণিজ্যিক উদ্যোগ, চলছে প্রযুক্তি ব্যবহারের
এটা কে? রাজীব না? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসে কি করতেছো? ওই যে চাচা ওই মোবাইলে গুগল ব্রাউজিং করতেছিলাম। সেইটা আবার কি জিনিস? তুমি না শহরের ইউনিভার্সিটিতে পড়ালেখা করা ছেলে, তা পড়াশোনার কি অবস্থা? চাচাজি আপনাদের দোয়ায় কৃষি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই ইউনিভার্সিটি শেষ কইরা এই গ্রামে এসে পড়ে আছো কেন? জি শহরে গিয়া ভালো একটা চাকরি ব্যবস্থা করো, আব্বা আম্মার নাম আরো উঁচু করো। চাচাজি আপনি এটা কি কইলেন? গ্রামে থেকে কি আব্বা আমার নাম উঁচু করা যায় না নাকি? চাচাজি ইউনিভার্সিটি পাশ করা জ্ঞান দিয়া অন্যের শহর না, নিজের গ্রামের উন্নয়নের জন্য গ্রামে চলে আসছে। মানে কি কি বলো এসব? এই অজপাড়া গায়ের কি উন্নয়ন করবা তুমি? আসলে হয়েছে কি চাচাজি, এই গ্রামের জন্য তো কেউ কাজ করতে চায় না। এ ধরেন ইউনিভার্সিটি থেকে যে জ্ঞান অর্জন করে সেটা শহরে যাইয়া সামান্য কিছু টাকার জন্য মানুষের কাছে বিক্রি করে দেয়। এরকম যদি আমরা সবাই শহরে চলে যাই তাহলে আমাদের গ্রামটার কি হবে আপনি বলেন? কথা তো ঠিকই বলছো, কিন্তু তুমি এই অজপাড়া গায়ের কি উন্নয়ন করবা? চাচাজি এই গুগলের কাছে সে প্রশ্নের উত্তরটাই খুঁজতেছিলাম। যাক গিয়ে আসল কথা হইছে আব্বা আমার উপর ভরসা কইরা আমারে 30 বিঘা জমি লিখা দিছে। এখন আমি ভাবতেছি আধুনিক উপায়ে এই মৎস্য খামার, হাঁস মুরগি পশু পাখি পালন আর ধরেন সমন্বিত কৃষি সহ ফলমূলের বাগান দেওয়া শুরু করব। কি বলো এসব? তুমি শহরের শিক্ষিত ছেলে। চাচা নিজের জ্ঞান অন্যরে দিয়ে লাভ কি? তার চেয়ে নিজের থেকে নিজের পয়রা যদি কোনো কিছু করতে পারি, মানে এই গ্রামে যদি কর্মসংস্থান করতে পারি তাহলে গ্রামেরও লাভ হইলো, নিজেরও উন্নতি হইলো, এই আর কি। তুমি তো তোমার আব্বার সাথে রাজনীতিতেও নামতে পারো। চাচা ওই সবে আমার মন বসে না চাচা, আমার ভাল লাগে না। আমি যেটা করতেছি আপনি আমার জন্য দোয়া করেন শুধু। আচ্ছা আচ্ছা বাবাজি, একটা কথা, ওই রুবেনার একটু বুঝে শুনে চললো। একটাই তো মেয়ে, আদরে আদরে একটু অভিমানী হয়ে গেছে। আর তোমরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছো, একটু বুঝে শুনে চললো। হ্যাঁ জি স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ও মারে আব্বা মনে হয় ঠ্যাং ভাঙ্গা দিছে। কি রে লুঙ্গি পরা গ্রাজুয়েট, আব্বা তোর পা ভাঙ্গা দিছে না? আমার সাথে বেয়াদবি করার ফল কি হবে বুঝলি তো? এই তোর সমস্যা কি? সারাটা জীবন তুই আমারে জ্বালাইছিস, আমার পায়ে পাড়া না দিলে তোর খিদা লাগে না? না আই গাধা, তোর পায়ে কি আমি পাড়া দিছি নাকি তুই আমার সাথে লাগছস আর আব্বা এসে তোর ঠ্যাং ভাঙ্গা দিছে? আর লাগবি আমার সাথে? পাগল নাকি এটা? তোর তো দেখি বয়সের সাথে বুদ্ধি টুদ্ধি কোনো কিছুই বাড়ে নাই, আসছে দাঁতের শোরুম নিয়া। এই আমি কোনোদিন তোরে বিরক্ত করছি? একটু আগে আমি বড়শি দিয়ে মাছ ধরতেছিলাম, তুই এসে পানিতে ঢিল মারলি, আমি হাইটে গিয়ে পিছন দিয়ে খোঁচা মারস। এই তোর সমস্যা কি? সমস্যা কি তোর? বিষ অনেক হয়েছে না? তোর এই বিষ কেমনে নামাইতে হয় আমি খুব ভালো করে জানি, কিন্তু অ্যাপ্লাই করি না, বুঝছস? আই কি বললি তুই? অবশ্য তোর মতো গন্ড মূর্খ একটা ছেলে আমার মতো স্মার্ট মেয়ে কি বলে আমার কিছু যায় আসে না। এই খাড়া খাড়া খাড়া, তুই জানোস আমি কে? হ্যাঁ, আমি কৃষি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচারের উপর মাস্টার্স পাস করা ছেলে। আর তুই কি গ্রামের কলেজে দুইবার ফেল মারছস, কোনো মতে কষ্ট কইরা পাস করছস। তুই আমার লগে কথা কইতে আইছস না? এই হাবা না হলে কেউ ইউনিভার্সিটিতে যায় কৃষি পড়ে? এই যে দেশে এত চাষাভুষা ওরা কি পয়রা আইছে তোর মতো, নাকি ইউনিভার্সিটি থেকে পয়রা আইসা তারপর লুঙ্গি পয়রা কাঁচা মেয়েরা তোর মতো বসছে ক্ষেতের মধ্যে? উফ, তোর যে জ্ঞানের লেভেল যে কোন জায়গায় আছে আমি তোরে কেমনে বুঝাইতাম। এই তুই আমার একটা কথা বলতো,
তোর জন্ম কোথায়? এহানে গ্যারামে। তুই বড় হইছস কোথায়? এহানে। তুই থাকস কোথায়? এহানে। আর তুই যে গ্যারামের ছোট করে কথা কইতেছস, তোর নিজে লজ্জা করতেছে না? আমি কি ইচ্ছা করে জন্মাইছি এখানে, না আমি থাকতে চাই এই গ্রামে? আমার বাপ মারে কগা, আমার ভাল লাগে না এসব গ্রাম। আচ্ছা ঠিক আছে বাপ, তুই বিশাল আলট্রা মডার্ন একটা মাইয়া হইছস, কিন্তু আমার কাছে আমার গ্রামই ভালো লাগে। আরে যা যা, আসছে বেশি মিলিস না, যা তোর গ্রাম উদ্ধার কর। তোর সাথে না কথা বলাই দিতে, গ্রাম রে সম্মান করতে পারে না। এক্সকিউজ মি, আপনি কোনো সমস্যা? জি ভাইয়া, আপনি কি আমাকে বলতে পারেন রানীপুরের খানবাড়িটা এখান থেকে আর কত দূর? খানবাড়ি? কোন খানবাড়ি? মানে খানবাড়ি তো ভেঙে এখন অনেকগুলো হয়ে গেছে, নাম বললে সুবিধা হতো। জি ঈশা খান, উনি আমার চাচা হন। ঈশা খান চাচা আপনার চাচা হয়? আচ্ছা কিছু মনে না করলে আপনার নামটা জিজ্ঞেস করি, আপনাকে তো আগে কখনো দেখিনি। আমার নাম নিশাত। আপনাদের এখানে সবাই হেঁটেই যাতায়াত করে নাকি? মানে কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। সবার কি হেঁটে যাতায়াত করার অভ্যাস? গ্রামের মানুষ তো, ওদের অভ্যাস আছে। চাচাকে বললে তো আপনার জন্য অটো পাঠিয়ে দিত। আসলে আমি ওনাদেরকে সারপ্রাইজ দিতে এসেছি, কিন্তু দেখেন নিজেই সারপ্রাইজড হয়ে গেছে এসে। আমার অবস্থাটা দেখেন। আচ্ছা ওই আপনি কিছু মনে না করলে আপনি আমার বাইকে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিই। তাই? যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে আমার মনে হয় যাওয়াটাই ভালো হবে। কিন্তু এত বড় লাগেজ নিয়ে আপনি যেতে পারবেন? জি, চেষ্টা করে দেখতে পারি। কিছু তো পাচ্ছি না, এখন দেখতে হবে। নিচের দিকে দে, নিচের দিকে দে। ওই পায়ের ঘুরালিটা, ঘুরালিটা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায়। উফ, ব্যথা রে। সারাদিন কাজ কামে ব্যস্ত থাকি, ব্যথাটা টের পাই না। তাইতে আইসা শরীরে দুনিয়ার ব্যথা এসে ভর করে। এত কইরা কই ভালো একটা ডাক্তার দেখেন শহরে যাইয়া। আমার কথা শুনবেন কি লিগা? আমি তো এবারের কামের পোলা। নসু, তুই এটা কি করলি? তোরে তোরে আমি কামের পোলার মতো দেখি না, তুই আমার পোলার মতোই আসছস। তোর বয়স যখন 9 বছর, তোর বাপে তোরে আমার বাড়িতে দিয়া গেছিল। আজ তোর পোলার বয়স 7 বছর। নিশাত আবার বাবা আপনার আপন চাচা তো ভাই। শুনছি শহরে হ্যাগো বিশাল অবস্থা। আপনি তো হ্যাগো বাসায় যাইয়াও চিকিৎসা করে আইতে পারেন, আর এইদিকে তো আমি আছি। কি করুম ক, চারিদিকে সব ছড়ায় ছিটায় আছে। 2 দিনের জন্য যে অন্য কোথাও যাইব, এরা তা যাইতে দে? মায়া, সব মায়া রে। এই মায়ার থেকে ছুটে আসা বড় কঠিন রে, বড় কঠিন। এই মায়া মায়া কইরা যেদিন বিছনায় পড়া যাইবেন, তখন আপনার এই সব কিছু কে সামলাইব? এর চাইতে আপনি শহরে গিয়া চিকিৎসা কইরা এলেই তো হয়। চাচাজি, আপনার যে চেয়ারম্যান চাচা সালাম জানাইছিল, আপনি কি হার লগে দেখা করছিলেন? আরে কি যন্ত্রণা! হের দরকার হইলে সে আইসা দেখা করবে, আমি কারো বাড়িতে যাই দেখা করি না, তুই জানোস না? চাচাজি, বেয়াদবি মাফ করবেন। চেয়ারম্যান চাচাজি মনে হয় আমাকে রুবেনাপুর বিবাহ সম্পর্কে আপনার লগে কথা কইব। রুবেনের বিয়ের ব্যাপারে? চেয়ারম্যান কি আবার ঘটকালি শুরু করছে নাকি? না না, ঘটক মতিন রে চেয়ারম্যান চাচার লগে রাস্তায় কয়েকবার দেখছি। ঘটক মতিন আমার রুবেনাপুর বিয়ের ব্যাপারে কথা কইছে। আমি কইয়া দিছি চাচা এই বয়সে রুবেনাপুরে বিয়া দিব না। আর ঘটক মতিন এর লেগে আমগো বাসায় আর সাহস পায় না। আর চেয়ারম্যান চাচাজি মনে হয় এই বিয়ের সংক্রান্ত ব্যাপারে কথা বলার জন্য আপনারে কইছে। এর মধ্যে চেয়ারম্যান চাচা আবারও আপনার লগে দেখা করার কথা কইল। আমার মনে হয় কি, চাচার ছোট ছেলে রাজীব আছে না,
হ্যার লগে আমাকে রুবেনাপুর বিবাহ সম্পর্কে আপনার লগে কথা কইব। আরে না, রাজীবের রুবে না, তুই চোখকে দেখতে পারে না। আমারও তো বয়স হয়েছে, রুবেনের জন্য যদি একটা ভালো ছেলে, তুই মতিন ঘটকটা আসতে বলিস। তুই অন্ধ নাকি? হ্যাঁ, মানুষ আর ছাগলের মধ্যে তুই পার্থক্য বুঝোস না? তোর তো ডাক্তারের কাছে নেওয়া উচিত। আরে তুই ওনাকে চিনিস নাকি? সে খুবই ভদ্র একটা ছেলে। উনি না থাকলে আজকে কি যে বিপদে পড়তাম। তোদের গ্রামের যে অবস্থা কে জানতো? একটা গাড়ি কিচ্ছু পাচ্ছি না, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম। মানে কি? কেমনে? আরে থাম থাম, সব বলছি। ভাবছিলাম এসে তোকে সারপ্রাইজ দিব, তুই সারপ্রাইজ হোস না? হ্যাঁ, সারপ্রাইজ তো হইছি। আর তোর এতদিন পর দেখতেছি, ভালো আছিস তো তুই? আই, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? আই, ওর ভাড়া মিটাই দে। হা করে তাকায় আছে। এই কি করলি তুই? তোর বোন আমার ভাড়া মিটা দিব? আমি যদি না থাকতাম তোর বোন ওই রাস্তার মোড়ের মতো সারা পয়সা থাকতো, বুঝছস? তোর তো 7 কখনের ভাগ্য যে তোর বাসায় নিয়ে আইছি। আমার পা ধুইয়া পানি খাওয়া উচিত তোর। আহারে, তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? ছেলেটা কিন্তু আসলেই অনেক হেল্পফুল ছিল। আরে ধুর, তুই চিনস না ওরে? একটা বদের হাড্ডি। চিনবি এখন থেকে। আই চল তো, চল। তোর ব্যাগ নে, চল আয়। আরে না না, আপনি কেন সরি বলছেন? আসলে তো সরি আমি। হয়েছে কি, আমাদের গ্রামে এরকম পাগল ছাগল অনেক মানুষ আছে, বুঝছেন? উল্টাপাল্টা কথা বলে। আপনি মাইন্ড করবেন না। আমি সরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা দোস্ত, তুই কোনো টেনশন করিস না, আমি আছি তো। তোকে আমি যেভাবে বললাম তুই ঠিক সেভাবে কর, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা দোস্ত, আমি পরে ফিরছি। কি রে, কার সাথে কথা বলছিস? কই আমি? না, একটা ফ্রেন্ড, ওর সাথে কথা বলছিলাম। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? আমারে কিন্তু বলতে পারোস, আমি তো আর কাউরে বলা বেড়াবো না। আরে না, আমার আবার বয়ফ্রেন্ড। আমার বাবা জানলে ডিরেক্ট গুলি করে মেরে ফেলবে। তার কথা হচ্ছে সোজা বিয়ে করতে হবে। প্রেম প্রীতি নাকি বিয়ের পরে করতে হয়। সাসাসি ঠিকই কইছেন, বিয়ের পর প্রেম করলে তাহলে ব্রেকআপের আর চান্স নাই। আচ্ছা রুবেনা, এই ছেলেটার নাম কি রে? কোন ছেলের কথা বলতেছিস? এই যে আমাকে নামিয়ে দিয়ে গেল বাইকে। ও রাজীব, বা কেন কি হইছে? তুই ওকে কিভাবে চিনিস? আরে ওই বদমাশটার আমি চিনবো না? একসাথে একই গ্রামে বড় হইছি। ও ভার্সিটি পাস করলেও এখনো হাবা, মাথায় গোবর ছাড়া কিছু নাই। কেন? আরে দেখোস না, ইউনিভার্সিটি পাস কইরা চাকরি বাকরি না কইরা সে গন্ডগ্রামে পড়ে আছে। কে করে এই কাজ? ওর মতো গাধাই করে। আর সাবজেক্ট কি? কৃষি। কেন? এতে হাসার কি আছে? এগ্রিকালচার কি খারাপ সাবজেক্ট নাকি? সারা পৃথিবীতে এগ্রিকালচার নিয়ে কত রকম রিসার্চ হচ্ছে তুই কি জানিস? আর কৃষিতে চান্স পাওয়া অনেক কঠিন। আরে থাম তুই। অশিক্ষিতদের মানুষে গালি দেয় চাষা বইলা, সেই চাষাদের আবার শিক্ষা। আমার কেন জানি মনে হয় তোদের মধ্যে একটা সাপে নেউলে সম্পর্ক আছে। ঘটনা কি বলতো? দোষ কি খালি আমার? ও তো আমারে দেখতে পারে না। আমার দেখলেই খালি শাক সুন্নি, পেতনি, অপয়া এগুলো বলে গালি দেয়। এই অতিরিক্ত বিরক্তির পিছনে কিন্তু একরকম অভিমানযুক্ত ভালোবাসা আছে। আমি কিন্তু সব বুঝি। আরে না, ওর মতো একটা ড্রিমলেস লুঙ্গি পরা গাইয়া ছেলেরে আমি ভালোবাসো? আর আমি লাগলে গলা দড়ি দিয়ে মরে যাবো, তাও তোর মুখে দ্বিতীয়বার এই কথা শুনতে রাজি না।
কস নাই ওই রাজীব চাষাটার জন্য তোর এত টান কেন? ও বললো আর তুই নাচতে নাচতে বেহার মতো ওর বাইকে যায় উঠে পড়বি। ওর প্রতি তোর কোনোই মায়া নাই যে, এর জন্য। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর কেন তো জেলাস ফিল হয়? আরে জেলাস হইব কেন, মেজাজ খারাপ হইছে। আরে দেখ দেখ, এটা কি? কে এটা? চল তো দেখি। চল। এই যে থামেন, কে আপনি? হাই বাচ্চারা, যাও সবাই ভাগো ভাগো ভাগো। যাও। কে আপনি? এক্সকিউজ মি, আমি বাচ্চা হব কেন? হু আর ইউ? আর আমি এখান থেকে যাবো মানে? নো চিলড্রেন। আরে আপনাকে বলি নাই তো, বাচ্চাদেরকে বলেছি। আপনি এটা কান থেকে নামান। কে আপনি? Oh, my name is Riku from America. Oh no, I naughty বাচ্চাদের জন্য গ্রামে হাঁটতে পারতেছি না। Stupid. মা কি হ্যান্ডসাম দেখছিস, কি সুন্দর করে কথা কয়। হাই তুই পাগলটা কোন জঙ্গল থেকে আসছে? মহিষার। No, apparently chill man. I'm come from America. ঢাকা আমার বাড়ি আছে, তারপর আমি গ্রামে ঘুরতে। ও জানেন না, এই নটি রাস্তায় আসার সময় আমার বিএমডব্লিউটা পাঞ্চার হয়ে গেছে, তাই তো হেঁটে ওয়ার্কিং ভাবে আসতেছিলাম। কিন্তু দেখেন আমি কি বলবো, আসছিলাম হচ্ছে চাষাবো সবাইকে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। আর এখন আবার দেখুন সান ডাউন হয়ে গেছে, আকাশ মেঘলা মেঘলা দিনে একলা। ও আল্লাহ, আপনি কিন্তু সুইট আছেন, হ্যান্ডসাম। Oh no! thanks. This one my জন্মগত difficulty. Actually I see farmer. আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের এই গ্রামে কি 5 স্টার হোটেল আছে, যেমন রেডিসন, তারপর হচ্ছে সোনারগাঁও ওই টাইপ? আমি আবার রেডিসন সোনারগাঁও ছাড়া থাকতে পারবো না, কারণ 5 স্টার ছাড়া আর এসি না থাকলে আমি আসছে না থাকতে পারি না। কারণ আমি মনে করেন যে বাসা থেকে বের হলেও এসি, ঘরে গেলেও এসি, গাড়িতে এসি, সব জায়গায় এসি। আমি এখানে কয়েকদিন স্টে করবো তো। ফার্মার ওয়াচ। কি কি ওয়াচ? Oh no, you naughty. I don't want to get to done. You not see my English. I'm farmer ওয়াচ বলতে বুঝেছি যে আমি কৃষক। মানে আমি দেখেছি পিকে, আমি দেখেছি গায়ে, ছবিতে, যেমন টি শার্টে, কিন্তু আমি তো নেভার সি, নেভার মাইন্ড, দ্য চিল ম্যান। এবার আমি সত্যি সত্যি নিজের চোখে কৃষক দেখবো। কি বলে এটা? আচ্ছা শোন না, আমার কিন্তু হেব্বি লাগছে, তো থাকার জায়গা নেই, চল না আমগো বাড়িতে নিয়ে যাই। তোর কি মাথা খারাপ? চাচাজি জানলে মেরে ফেলবে। আরে চল না, বলবি তো শহরের ফ্রেন্ড, চল প্লিজ। দেখ না কি সুন্দর হ্যান্ডসাম গেটআপ। Hey, come on, man. কুজুর করে কি বলছো তোমরা? Let me say. আপনি যদি এই খুজুর খুজুর শব্দের ইংরেজি বলতে পারেন, আপনার জন্য 5 স্টারের ব্যবস্থা করে দিব। What? Do you understand me? আমাকে তুমি ছোট করছো, মনে করছো আমি কিছু জানি না। No chill, only price. আসছে। What? আমাকে আন্ডারএস্টিমেট করছো, আমি কিছু জানি না মনে করছো। I know. Come on, baby, come on. You know. No chill, the fourth man. Come on. What? Hey, তুই কি রে? তুই কে? Hey. Oh no, you man! You all people! I'm Rico from America. By the way, তুমি কি চোখে দেখো না রাত কেন নাকি? Oh shit! Hey, খারা, কই যাস? What?
This is my friend house. Nishat, my friend, you know? You go, do your job. By the way, chill, man. No problem, chill. Nishat, my friend. Nishat! Nishat! Hey, Nishat! Hey, Nishat! আরে গেল গো চাচাজি চাচাজি আমাকে দেখেছে। হ্যাঁ ডাকবো না তো কি, কোথায় থাকো? ডাকলে সাথে সাথে পাওয়া যায় না কেন? রুবেনাটা কই? অর্ধেক আইসো, বাকি অর্ধেক কোথায় রেখে আসছো? ইয়ে চাচাজি রুবেনা ড্রয়িং রুমে আছে, ডাকি? না লাগবো না। জন্তুটা কোথা থেকে আনছো? জন্তু? কোন জন্তু চাচাজি? আরে ওই যে জঙ্গলি বন মানুষটার কথা। ও ওই যে চুড়ি মালা কানের দুল সেরা প্যান্ট শার্ট পরা পোলাটা। ও আচ্ছা, রিকো। ও আসলে আমার দূর সম্পর্কের ফ্রেন্ড চাচাজি, মানে ফ্রেন্ড, একসাথে পড়তাম আগে, দূর সম্পর্কের ক্লাসমেট। বুঝি না, তোমাদের কথা কিচ্ছু বুঝি না। ক্লাসমেট বন্ধু এগুলো আবার দুঃসম্পর্কের হয় কেমনে? হয় হয় চাচাজি, এখন যুগ পাল্টে গেছে না, এখন সব হয়। বেশি কাছের বন্ধু না তো, এর জন্য একসাথে পড়তাম এক ক্লাসে। তোমার ওই দুঃসম্পর্কের জিনিসটা আমার বাড়িতে কি করে? আর সে জানলোই বা কি করে যে তুমি আমার বাড়িতে আসো? মানে চাচাজি হয়েছে কি, ওর গাড়িটা এদিকে নষ্ট হয়ে গেছিল, পরে গ্রামের ভিতরে ঢুকে গেছে, এখানে তো কাউকে চিনে না, আমাকে বললো রাতে একটু থাকার জায়গা করে দিতে, কাল সকালেই চলে যাবে চাচাজি। এইরকম একটা জন্তু তোমার বন্ধু হয় কেমনে? হ্যাঁ, মনে হয় পাগলা গারদ থেকে দড়ি ছিঁড়া পালাইছে। আমারে দেখা আমার গায়ে ধাক্কা মাইরা আমার বাড়িতে ছুটছে হন হন কইরা, আবার আমারে কয় কি বলে চাচাজি? আমার চোখের সামনে থেকে যাও। আর ওরে ওরে যেন কালকে সকালের পর থেকে অত্র অঞ্চলে না দেখি। বুঝি না তোমাদের আজকালকার রুচি আর পছন্দ। চাচাজি রিকোটা না, তুমি স্যার ড্যাশিং আর হ্যান্ডসাম, তোমার আমার খুব ভালো লাগছে। তোমার মতো ট্রেন্ডি ছেলে আমি জীবনেও চোখে দেখি নাই। জানো গ্রামে যত ছেলে আছে সব কেমন জানি খ্যাত, আনস্মার্ট, গাইয়া। কত ছেলে আমার প্রেমে পড়ে, আমার চিঠি দেয়, ফেসবুকে লাভ ইউ জান লিখে। ওদের আমার ভাল লাগে না, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, এত খ্যাত। কিন্তু তুমি অনেক হ্যান্ডসাম, তোমার আমার ভীষণ ভালো লাগছে, বুঝছো? তুমি কি তোমার সাথে আমার ঢাকা নিয়ে যাইবা? Oh no, man. You know me, America from America. আমি তুই কিভাবে ভাবলে এটা গেউয়া গ্রামের একটা মেয়ের সাথে আমি রিলেশনশিপে যাবো? কোনোদিনও না, তোমার ধারণা নেই আমার জন্য নানা কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা, হল ইন্ডিয়া, মল ইন্ডিয়া, সব কান্ট্রির এমপি, মন্ত্রী, মিনিস্টার সবার আমি পাগল। আরে নেটি ডাস্টি একটা এলাকা। তুমি আমাকে ভুল বুঝতেছো। আর আমি নেক্সট মান্থ গো আমেরিকা। আর বাই দ্য ওয়ে এমন এক পরিবেশে নিয়ে আসলা, উফ, এসি নেই, কোনো কিচ্ছু নেই, ফ্যান, ও নো। তারপর কি করবো, রাতে তো থাকতে হবে তাই না? থাকা জায়গা, ও বাই দ্য ওয়ে গান শুনবা? নো প্রবলেম, বাই দ্য ওয়ে শাকালাকা বুম বুম, শাকালাকা ঘুম ঘুম, শাকালাকা ডুম ডুম, শাকালাকা। Hey, no man, please. You know singing, I'm singing. You know singing. থাম থাম, আমরা এই চীনের গানের গলা বন্ধ করে প্লিজ। আমি ওর কথা হয়, আপনার রাতে থাকার জায়গা নাই, থাকতে দিস। আপনি চাচাজিকে কি বলছেন? How funny, man. Old man. Oh no. Just joking. চাচাজি শুনলে মেরে ফেলছে। Now তোমার কি আসছে? Oh no, man. I am only no chill. This lady is dangerous. তুমি তো বললাম না আমার আর চোখে বললাম।
Oh, so cutie. Yummy, yummy. No childo, man. Oh, no. Nasty peelers. Get the bag. Oh, you, I say farmer fisher. Where is Chasha Busha? সামনে চলো, কত তো ফার্মার আছে। Oh, no childo, man. এটা আবার কি? ও রিকো, Yeah. তুমি না ফার্মার দেখতে চাইছিলে, এই যে দেখো আস্ত গাইয়া ফার্মার। Oh, no. He's farmer. No para. ইয়েস আমি ফার্মার রাজীব। What? No childo, man. তো এরকম কেন? ওর পরিচয় লাগবে? ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, কি? আমার হ্যান্ডসাম ড্যাশিং ট্রেন্ডিং বয়ফ্রেন্ড। তোর মতো একটা আস্তা গাইয়ার সাথে ও হাত মিলাইবো? চলো রিকো, চাষা দেখার সময় নষ্ট করা দরকার নেই। No para to chill, man. পুরাই তার সেরা। কে এটা? কিছুটা তারছিরা। আরে গাড়ি নষ্ট হয়ে গ্রামের ভিতর ঢুকে পড়ছে, এরপর বলতেছে চাষা ভুষা দেখবে। তো আমাদের সাথে পরিচয় হলো, আমরা সাথে নিয়ে আসছি। এরপর তো দেখতেই পাচ্ছ। সি এই ট্রেন্ডিয়ার হট খুঁজতে খুঁজতে মায়াটার মাথা গেছে। আচ্ছা এরকম কোনো পোলা কোনো মাইয়ার রুচিতে ধরে? সি যাকে তুমি যাবা আমার সাথে নাকি আমি চাষা বলে? চলো চলো চলো। চাচাজি ঘটক আইছে। ও ঘটক আইছে, ভিতরে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মতিন ঘটক, বসো বসো বসো। জনাব শরীর ভালো? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তোমার খবর কি বলো? আছি আল্লাহ রহমতে, আপনার আর 10 জনের দোয়ায় খুব ভালো আছি। বিবাহযোগ্য পাত্র পাত্রী যেই বাড়িতে আছে শকুনের মতো গন্ধ শুকে 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 সেখানে চলে যায়। আপাতত এইটাই আমার ঘটনা। তা আমাদের আম্মা যান কোথায়? তাকে তো দেখতেছি না। আছে ভালো, তার জন্য তো তোমার। জি জি জি, আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এই আল্লাহ পাক যেখানে বিবাহ একজনের সাথে একজনে গেঁথে রাখছে সেখানেই হবে। আপনি আর আমি ছিলাম মাত্র। তা তো বটে। মেয়েটার মা নাই আজ 9 বছর। মা বলো বাপ বলো ওর আমি। আমার তো বয়স হয়েছে, দূর দূরান্তে যদি ওর বিবাহ হয় তাহলে আমার কে দেখবে? তাই বলছিলাম আশেপাশের যদি একটা ছেলে হইতো, মানে ঘর জামাইও যদি থাকতো তাহলেও আমার আপত্তি ছিল না। আমার এত বিষয় সম্পত্তি সেগুলো দেখাশোনা করতো। একদম খাঁটি পয়েন্টে আইছেন জনাব। আমার চিন্তা ভাবনাও ঠিক একই গোত্রের ছিল। ওই যে আমাদের গ্রামের চেয়ারম্যানের ছোট ছেলে, ইউনিভার্সিটি পাশ করা, কি যেন নাম, সজীব না না সবুজ, মানে রাজীবের কথা বলতেছো? হ্যাঁ রাজীবের কথা বলতেছি। একেবারে সোনার টুকরা ছেলে। আরে না না না, মানে রাজীব ভালো ছেলে, কিন্তু রাজীব আর রুবেলা একই সাথে বড় হয়েছে তো ওদের সম্পর্ক একবারে দা কুমড়া সম্পর্ক। এদের যদি বিবাহ লাগবে ঝগড়াঝাটি, প্রতিদিনই ঝগড়াঝাটি। আমার এই থানা কোর্ট কাছারি করতে করতে আমার জীবন যাবে। এই প্রজেক্ট বাদ, তুমি আশেপাশে অন্য একটা ছেলে দেখো। আরে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আম্মা জানের বিয়ের ব্যবস্থা তো আমি করবো ঠিকই, সেই সাথে আপনারও একটা ব্যবস্থা করে ফেলবো। শেষ বয়সে আপনারে আমি একলা থাকতে দিব না। আমার কাছে সব বয়সের পাত্র পাত্রী আছে। আপনার জন্য এবার আমি পাত্রীর ব্যবস্থা করব। আরে না না না, এসব ফালতু কথা রাখো, ফালতু চিন্তা না কইরা কাজের কাজটা করো। এ নসু, নসু একটু পান শরবত খায় থাক। জি চাচাজি, একটু চা নাস্তা পান ব্যবস্থা করো, যাও। আচ্ছা ঠিক আছে। খাঁচার পাখি উইরা
যায় দূরে কোন জানাই ভাইবা মরি পোষা পাখি কেন যে উইরা যায় খাঁচার পাখি উইরা যায় দূরে কোন জানাই ভাইবা মরি পোষা পাখি কেন যে উইরা যায় বন্দি খাঁচাই বন্দি পাখি ছিল না দরে খাঁচা ছাইরা উইরা গেলে কেন যে পরাণ পুরে বন্দি খাঁচাই বন্দি পাখি ছিল না দরে খাঁচা ছাইরা উইরা গেলে কেন যে পরাণ পুরে খাঁচার পাখি উইরা গেল খাঁচা ছিড়িয়া কি হবে তার লাগিয়ার মায়া বাড়াইয়া খাঁচার পাখি উইরা যায় দূরে কোন জানাই ভাইবা মরি পোষা পাখি কেন যে উইরা যায় কপালের ফের নইলে পাখি কেন যে উইরা যায় খাঁচা ছাইরা পাখি মোর কোনখানে পালায় কপালের ফের নইলে পাখি কেন যে উইরা যায় খাঁচা ছাইরা পাখি মোর কোনখানে পালায় মনের পাখি বলে তোরে সাইরা দিলাম আমি মুক্ত স্বাদের মজা লইয়া উইরা গেলা তুমি খাঁচার পাখি উইরা যায় দূরে কোন জানাই ভাইবা মরি পোষা পাখি কেন যে উইরা যায় পোষা পাখি কেন যে উইরা যায় কি হইতেছে তুমি দেখতেছ না দেখতেছি আই তুই কেন এখানে চল আসো চল How funny on the chill bro এটা কি হলো কিছুই বুঝতে পারলাম না মাথার উপর দিয়ে কি যেন উড়ে গেল মাথার উপর দিয়ে হুশ করে গেছে না ওরা আবার ডাকবো দেখাবো কি হইছে নাকি রিভাইন্ড করে দেখামু Oh no man মেয়ে জাতি হচ্ছে পিকুলিয়া কখন কি করে তা বোঝা বড় দায় এক্সকিউজ মি বাই দ্য ওয়ে আপনার একটু বেশি লাগছে আই এম ইন ফাইজলামি করেন না একটা দিয়া দেখাই Oh young man come on chill man chill আচ্ছা আপনি কে বলেন তো এই গ্রামে ঈসা খান চাচার বাড়িতে মানে আপনি রুবিনাতে কি হন কি উদ্দেশ্য আপনার আর প্লিজ আবার কোয়েন না এই গ্রামে আইছেন চাষা বুসা দেখার জন্য না হলে কিন্তু কইলাম জায়গার উপর গারানি খায়া সিল হয়ে যাবেন Hey man, why are you aggressive? I'm a very Dhaka and I come from America. Actually, by the way, আমি এই গ্রামে এসেছিলাম আমার বিএমডব্লিউর চাকাটা ব্লাস্ট হয়ে এই গ্রামে ঢুকে এই দুই ভিলেজ গার্লের সাথে পরিচয় হয়ে যায় বাই দ্য ওয়ে এই গ্রামটা ভেরি কুল কি জানি একটা আছে ও কি জানি একটা আছে না বুঝি না মনে করছেন আপনার ফোন দি আপনি তো আইছেন মি আমার কপালটা পুরাইতে What rubbish you talking man? এ খারান থামেন আপনি এসব পোলা পাই না বস্তি মার্কে ইংলিশ অন্য জায়গায় গিয়া বললেন বুঝছেন আমারে কি পাইছেন ওদের মতো বোকা শোকা পাইছেন আমারে আপনি সিধা সাদা ভোলা ভালা মাইয়া দেখা নাড়াইতেছেন না নাড়ানো শেষ হয়ে গেলে ফুস করে উড়াল দিবেন কি মনে করছেন আপনার ফোন দি আমি বুঝি না আমি ঠিকই বুঝতেছি আপনার ফোন দি কি Hey wait why you jealousing? আপনি কি রুমেনার প্রেমে আরে না মিয়া এত টাইম আছে নাকি আমার যে আমারে বুঝে না
তারে বুঝা আমার কোনো টাইম নাই, বুঝছেন আপনি? বুঝা রেখেন। শিওর মেয়েটা কিন্তু নট ব্যাড, কিন্তু অ্যাকচুয়ালি আমি গেওয়া এই গ্রাম্য মেয়েদের একদমই পছন্দ করি না, কিন্তু মেয়েটার মাঝে জানি কি আসছে, মানে টানে টানে আই থিঙ্কিং। থিঙ্কিং না? ইয়া 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 ইয়া। তুই তোর স্যার আয়নায় দেখছস কোনোদিন? আয়নায় দেখছস? তুই কি পড়ছস? কি পড়ছস এগুলো? খেলা খেলা এগুলো টানে না? টানে 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 বাজারে ব্যাগ ছাতা লইছস? জি নিছি। এক সপ্তাহ হয়ে গেল ভাইয়ের মেয়েটা আসছে, ভালো মন্দ তো কিছুই খাওয়াইতে পারি নাই। আজ মনে স্বাদ মিঠাই বাজার করুন, চল। এই এই তুই কেডা? এই ও আমি নো প্যারা, অনলি চিল চাচাজি। এই 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 হ্যাঁ এই দড়ি ছেড়া বান্দরটা নিশা তাপামনির বন্ধু। বস কি? জি। আর এই ছেলেটা বাড়ি থেকে বাইর না হওয়ার কারণটা কি? আপনি যদি বলেন তাহলে এখনই পিঠে বাড়ি থেকে বাইর করি। না থাম, বাড়ি থেকে এইভাবে বাই করলে আমার মান সম্মান দেয়া মানুষের কথা বলার সুযোগ পাইব। আমি দেখতেছি, চল চলেন। কি রে, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? রুবেনা, এই চাচা কিছু বলছে? কি হয়েছে বলবি তো? তোর কি শরীর খারাপ? না, তুই সর এখান থেকে, আমার চোখের সামনে থাকবি না। আরে বাবা কি হয়েছে বলবি তো? তোর ওই রাজীব বার লোকে তো মাখামাখি কি? আশ্চর্য, মাখামাখি কই করলাম? আর এটা কেমন ল্যাঙ্গুয়েজ? তোর তো ওকে ভালো লাগে না, ওকে পছন্দ করিস না, সারাক্ষণ দূর দূর করে অপমান করিস। আর আমার ওকে, ওর কাজকে ভালো লাগলে আমি ওর সাথে সময় কাটাতে পারি না? না পারবি না। এটা তো তোর জেদ আর বোকা যুক্তি। ও আমার ভালো বন্ধু, ওর সাথে ভালো কিছু সময় কাটানোর অধিকার আমার অবশ্যই আছে। তুই যে রিকোর সাথে মিশছিস আমি তোকে নিষেধ করেছি? বরং হেল্প করেছি। তো যা খুশি কর, আমিও দেখা নিব রাজীবের বাচ্চারে। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা না, আমি যাইতেছি। এই রুবেনা, রুবেনা, চাচাজি ডাকছে সবাইকে খেতে। রুবেনা, রিকো, এই রিকো, এই দুষ্টু ছেলে ঘুমায় পড়ছে নাকি? এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? নো প্যারা, অনলি চিল ম্যান। তোমার কি ঠান্ডা লাগছে? এত ঠান্ডা কেমনে লাগলো? সমস্যা নাই, সুস্থ হয়ে যাবো। চিল চিল। আব্বা তোমার জন্য হেভি খানা পিনার ব্যবস্থা করছে। আজ তো খাসির রোস্ট, 14 কেজি ওজনের বোয়াল মাছ, শহর থেকে বাবুর চেন রান্না বান্না করাইছে। আমার মনে হয় না আব্বা তোমার ব্যাপারে না করবে। আমি তোমার মতো নো প্যারা ডুচিল টাইপের ছেলেই ভালোবাসি। তুমি বিয়ের পর আমার আমেরিকা নিয়ে যাবে না? আচ্ছা চলো এখন আমরা খাইতে যাই, সবাই টেবিলে অপেক্ষা করতেছে। এখানে নিয়ে আসবো? তুমি কি চাও আমি তোমার নিজ হাতে খাওয়াই দিই? আচ্ছা দিয়ে আসতেছি, থাকো তো। বাবা, oh, no pala, only chill, bro. হয়েছে, যা বসো, এখন যা। মারে, আজ হোক কাল হোক তুই তো শহরে চলে যাবি।
একটা বিষয়ে তোর সাথে আলাপ করতে চাই। 20 বছর আগে তোর বাবা এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, আর আমি এই গ্রামেই থেকে গেলাম। বাপ দাদার ঘর বাড়ি বিষয় সম্পত্তি রাইখা সবাই বিদেশে গিয়ে কেমনে থাকি। তোর চাষিও নাই, আজ 9 বছর নিজের স্বার্থে রুবেনারে এই গ্রামেই বড় করছি। আমি আর কয়দিন একটা ভালো পোলার হাতে দিতে পারলে আত্মায় শান্তি পাবো। তোর বাবাই সেদিন ফোন করছিল, তোরে নিয়েও সে খুব চিন্তায় আছে। ওরে যদি শহরে কিংবা অন্য জেলায় বিয়া দেয় তাহলে আমার এত বিষয় সম্পত্তি 10 ভূতে কাইরা খাবো। কি যে করি মাথায় কোনো কাজ করে না। মাঝে মাঝে মনে হয় একটা ঘর জামাই পোলা পাইতাম। আব্বা শুনো, তোমার আর আমার জন্য ছেলে পছন্দ করা লাগবে না। আমার একটা ছেলে পছন্দ হয়েছে। আমার যেরকম ছেলে পছন্দ সেরকমই পাইছি। কস এগুলা? তোর যে কাউরে পছন্দ আছে সেটা তো কস নাই। কে সে ছেলে? খুলা গো। আব্বা আমার ওই রিকোরে পছন্দ। এমন হ্যান্ডসাম স্মার্ট ছেলে হাতছাড়া করা যাইব না। ও নাকি বিয়ের পরে আমেরিকা চলে যাবে, আমিও সাথে যাব। কি কইলি? ওই হাফ মেন্টাল দড়ি সেরা পাগলটার ধারে ধরে বিয়ে দেবো? অসম্ভব। ও এখনো বাড়ি থেকে যায় নাই। ওরে আমি দেখতাছি। চাচাজি ঠান্ডা হন প্লিজ, উত্তেজিত হবেন না। আমি আছি তো, আমি দেখতেছি। আব্বা খবরদার, ওরে পাগল কইবা না। এটা এই যুগের স্টাইল। ওরে না পাইলে আমি গলায় দড়ি দিয়া মরমু। কি কইলি? হাসি দিবি? আচ্ছা ঠিক আছে, আমি নিজে যাইয়া বাজার থেকে শক্ত পাটের রসি নিয়াম। সময় গেলে যাতে ফসকে পড়ে পাইছে না যাস। গলায় দড়ি দে, তবু ওই চিড়িয়ার সাথে তোরে বিয়া দিব না। ছি ছি ছি, গ্রামের মানুষের কি কর। চাচাজি প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। আমি আছি তো, আমি Excuse me, father-in-law. You know me, Rico from America. আমার মতো সুযোগ্য পুত্র আপনার এই নটি ডাস্টি গ্রামের ভাগ্য এবং আপনারও ভাগ্য। আর আপনার মেয়েকে বিয়ে অবশ্যই আমি করতে পারি যদি আপনার সকল প্রপার্টি আমার নামে লিখে দেন, তখন আমি ভেবে দেখবো। কইলি নিশাদ, ওরা কইয়ে দাও আমার নাম ওই শাখা। আমার এক সিক করে গ্রামের সব মানুষ জড়ো হয়ে যাবে। চাচাজি আমি দেখতেছি। রিকো আপনি যান। চাচাজি আপনি শান্ত হন, আমি দেখতেছি। Okay, baby, you cool, uncle, cool, father-in-law. You chill, no para, only chill, man. শোনেন, আপনি জানেন আমার জন্য কোথা থেকে বিয়ের প্রপোজাল আসে? ইন্ডিয়া প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি। ওই গর্ধব কয় কি? চাপা মারবি, যাই না শুনে মার। আরে নরেন্দ্র মোদি ইন্ডিয়ার প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী। আর ওই বড়টা তো জীবনে বিয়াই করে নাই, তোর মাই আইব কোত্থেকে? আমি দেখলাম আমার কথা আপনি বুঝতে পারেন কি পারেন না। ইউ চিল ম্যান, ইউ সো কিউট ম্যান, নো প্রবলেম। আমেরিকা বারাক ওবামা, বারাক ওবামা আমার মেয়ের জন্য আমাকে সিলেক্ট করেছে এবং আমাকে তো তার মেয়ে পিছে পিছে গুর গুর করেছে। আমি পাত্তা দিইনি কারণ সে ব্ল্যাক আর আমি হচ্ছি চকলেট। এক জেনারেশনের কথা আমার চিন্তা করতে হবে না, সেই কারণে আমি ডাইরেক্ট বলে দিয়েছি আমি বাংলাদেশের মেয়ে বিয়ে করবো। ওকে বেবে, শোনো, ওল্ড ম্যান বুঝবে না, বুঝতে পারছো? উনি তো অলরেডি গন। শোনো, চলো আমরা কোর্টে যাই, কোর্টে গিয়ে সুন্দর করে কোর্ট ম্যারেজ করি, দেন তোমার এখানে আশা লাগবে না। তোমাকে নিয়ে চলে যাবো এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে বিমানে উঠে যাবো ইউএসএ, ক্যালিফোর্নিয়া। আরাম দাদা, তোরে আমি কোর্ট ম্যারেজ করাইতেছি। নসু, এই নসু, দাও গানিয়া, দাও কেন? তোরে কুপাবু। বুঝতে পারি। আশ্চর্য,
নিজের বাসার ঘরে বসার জন্য অনুমতি লাগে? না মানে ভয় পাইতেছিলাম তুই যদি আমার আবার মারস। মারবই তো, এখন তো আর রক্ষা নাই। তোরা কেন বিয়ে করছিস জানোস? কেন বিয়ে করছিস? তুই না আমাকে শাকচুন্নি বলতি, পেতনি বলতি। এখন আমি সত্যি সত্যি তোর ঘাড় মটকাবো। প্রত্যেক রাতে তোর শাকচুন্নির সাথেই ঘুমাইতে হবে। আরে গাধি, আমি তো চাই তোর সাথে সারা জীবন থাকতে। আর এই চিন্তায় চিন্তায় যে আমি কত রাত নির্ঘুম কাটাইছি তোর কোনো আইডিয়া আছে? লুচ্চা কথাকার। নিশাতের সাথে কি ছিল ওগুলা? তাহলে রিকোর সাথে এগুলো কি আছিল? হ্যাঁ, ওইটা তো আমি জিদ্দে করছি তোর দেখানোর জন্য। তাই না? আরে গাধি, এই সব কিছু আছিল আমার প্ল্যান, বুঝছস? এই যে তোর যে টাইপের পোলা পছন্দ, এই টাইপের একটা চিল, এই টাইপের একটা পোলা জোগাড় করে তোর সাথে নাটক করানো, নিশাতের সাথে আমার লোক দেখানো প্রেম, এই সব কিছুই আছিল একটা প্ল্যান। ও, আমি তোদের প্ল্যানের গিরিপিগ। আই আব্বা কই? আব্বা, আই আব্বা। আরে চুপ কর, কি করতেছস? এই পাশর রাতের খবর কি আব্বারে দিবি এখন? হ্যাঁ, মানুষে জানাবি? পাগল একটা, লোকজন কি কইব? শুন না, শাহজাহান যদি ভালোবাসা তাজমহল বানাইতে পারে, তাহলে আমি আমার তাজমহলে পাওয়ার জন্য এতটুকু নাটক করতে পারতাম না? বল, তুই হইছস গিয়া আমার তাজমহল, বুঝছস? তোর আমি সযত্নে রাখবো, কোথাও যাইতে দিবি। কথা মনে থাকবো, কোথাও যাবি, খবর আছে কিন্তু। বন্দি খাঁচাই বন্দি পাখি ছিল না দরে, খাঁচা ছাইরা উইরা গেলে কেন যে পরাণ পুরে। বন্দি খাঁচাই বন্দি পাখি ছিল না দরে, খাঁচা ছাইরা উইরা গেলে কেন যে পরাণ পুরে। খাঁচার পাখি উইরা গেল খাঁচা ছিড়িয়া, কি হবে তার লাগিয়ার মায়া বাড়াইয়া। খাঁচার পাখি উইরা যায় দূরে কোন জানাই, বাইপা মরি পোষা পাখি কেন যে উইরা যায়।